নবীজি বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখবা আমানত নষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ, আমানত ধ্বংস মানে কি অযোগ্য লোক ক্ষমতায় বসবে, তার মানে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? মেরাজ, আমার নবীজি যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে যখন গেলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইলেরা কারা? এবার জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীজি বললেন এদের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আমি চাইয়া দেখলাম ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। সুদ খাইবেননি, ঘুষ খাইবেননি, মানুষের হক নষ্ট করবেননি। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীর দুই সঙ্গী হলো ফেরেশতা। ফেরেশতা এসে নবীকে বললেন সফর করতে যাব। নবীজি স্বপ্ন যোগে সফর করতে গেলেন, অনেক দৃশ্য দেখলেন। হঠাৎ করে একটা দৃশ্য দেখলেন, একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে, কেটে কেটে তিনি পারে আসতে চায়, কিন্তু পারে আসতে পারে না। পার থেকে আরেকজন বন্ধু ঢিল মারে, কোনোভাবেই তিনি কুলে আসতে চায় না, পারে না। আমার নবীজি ওই সঙ্গীকে প্রশ্ন করলেন, সঙ্গী গো, বলে দাও না এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটা কে? আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো দুনিয়ার সুদখোর। তার মানে তুমি সুদ তো খাও না, গরিব দুঃখী মানুষের বডির রক্ত চুষে নাও। কথা কয় না কেন? দেখবেন যে সুদ দেয় সেটা হয় লাকড়ি, আর যেটা সুদ খায় এটা দেখবেন অনেক মোটা। কথা কয় না কেন? খেয়াল করবেন, এটা হাদিস থেকে প্রমাণিত, আমার কথা নয়। এখন আপনাদের এদিকে জায়গা জমি জোর করে দখল করার লোক আসেনি? আছে। আল্লাহরে কি কয়, সিলেট তো দ্বিতীয় লন্ডন, এখানেও জায়গা দখল করে, ঠেলাঠেলি করে। এই ঠেলাঠেলিও করা যাবে না। এদিক তাকান, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা কারো কাছ থেকে জোর করে দখল করে, আমার নবীজি বলেছেন কাল হাসরের দিনে জমি দখল করা, জমি দখলকারীর সাজা হলো তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানায়া ঝুলাই দেওয়া হবে। এদিক তাকান, আমি বুঝাই, एग्जांपल দেই। ধরেন এটাতে ধরে আধা লিটার পানি, কত? আপনি যাবেন 20 কিলোমিটার হেঁটে, কত কিলোমিটার? 20 কিলোমিটার হেঁটে। এটা যখন আপনি 1-2 কিলোমিটার হাঁটবেন, এটার ওজন হয়ে যাবে 2 কিলোমিটার। যখন 5 কিলোমিটার যাবেন, এটা সীমা ছাড়িয়ে যাবে। এই করতে করতে একটা সময় এত বিরক্তি আসবে, একটা সময় এভাবে ভালাইয়ে দিবেন, কারণ হাতে আর কুলায় একটা, যেটা হলো বেঈমানদের সংস্কৃতির মধ্যে অন্যতম হলো পোশাক। এই পোশাক আপনাকে কোথায় নিয়ে যাবে? কোথায়? কোথায়? তাহলে আমরা কি বেঈমানকে ফলো করব নাকি রাসূলকে? আরো জোরে বলেন। আজকে আপনি এদিকে কি জন্য আসছেন? শিক্ষা অর্জন করার জন্য। কি জন্য? আপনাদের সামনে আজকে যারা আলোচনা করবে সবাই আপনাদের টিচার। সবাই কি আপনাদের টিচার? আপনারা সবাই স্টুডেন্ট। আপনারা যদি নিজেদেরকে স্টুডেন্ট মনে করে এখানে বসতে পারেন, সময় দিতে পারেন, তাহলে আপনার লাইফ, আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই শিখলে, শুধু শিখলে কি করলে? শুধু শিক্ষা অর্জন করলে আপনার জীবনে কতটুকু নিয়ামতের অধিকারী হতে পারবে শুধু শিখলে? একটু বলবো কেন জানেন বলতেছি? অনেকে দেখলাম বাড়ি চলে গেল, প্যান্ডেল ছেড়ে কি করলো? বাড়ি চলে গেল, আর আপনারা বসে রইলেন। তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটাকে একটু বুঝাই, গভীরভাবে খেয়াল করবেন। আপনি যদি জানেন আরেকজনকে জানাতে পারবেন, আপনি না জানলে তো জানানো সম্ভব না। বিষয়টা এরকম না? কথা বলেন, এরকম কি না? আমার দিকে তাকান বন্ধু, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার নসিব খুশি নসিব, যার নসিব ভালো, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর ধন, পৃথিবীর ধনের পূজা বইতে সবাই পছন্দ করে রে, কিন্তু ধর্ম ধনের পূজা বইতে সবাই চায় না।
পৃথিবীর সম্পদ, পৃথিবীর ধন সবাই ভালোবাসে, এটা সবার চাহিদা বন্ধু। কিন্তু দিনের শিক্ষা, ধর্ম ধন অর্জন করে এটা সবার শিক্ষা নয়, এটা সবাই বোঝা বইতে পারে না। এই জন্য নবীজি বলে দিয়েছে, নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে বন্ধু দিনের শিক্ষা দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলে দিয়েছেন, অবাধে ফতেপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার নবীজি বলে দিয়েছেন, তুমি যতক্ষণ পর্যন্ত দিনের শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ রাস্তার ওই বাইরে রইলে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাস্তায় রইলে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আপন ঘরে ফিরে না যাও। জোরে জোরে। তার মানে আমরা কোথায় আছি? আল্লাহ রাস্তায় আছি রে। আজকে যতক্ষণ পর্যন্ত থাকবো, যতক্ষণ আমরা ঘরের মধ্যে না ফিরবো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আলী, আলী, আলী রে, তোমার দ্বারা একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও আরো উত্তম। কথাটা বুঝতে পারেন নাই, আমি একটু বুঝাই দেই আপনাদেরকে। আমার নবী যখন এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন বন্ধু, তখন ওই মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল লাল ওট। কি? লাল ওট। ওইটা ছিল বন্ধু তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমার নবীজি ওই সময় হাদিসটা বর্ণনা করেছে, আলী, আলী রে, তোমার দরকার হেদায়েত, তা মানুষের যদি হেদায়েতের ব্যবস্থা হয়, এই মরুচারীদের লাল ওট যেমন সবচেয়ে দামি সম্পদ, তার চাইতেও বড় সম্পদ হলো তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া। এখন আপনি হেদায়েত করবেন কিভাবে? যতক্ষণ না পর্যন্ত আপনি শিক্ষা অর্জন না করতে পারবেন, শিক্ষা দিতে পারবেন না। কথা বলে না কেন? ও বন্ধু, আমার নবীজি বলেছেন, দুই ধরনের মানুষের তৃষ্ণা কখনো মিটে না। কয় ধরন? দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কখনো মিটে না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ বন্ধু। দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কখনো মিটে না। এর মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যে দুনিয়ার সম্পদের লোভ যার মধ্যে বেশি আছে, সে যতই পায় আরো চায়, যতই পায় আরো চায়। ঠিক কিনা বলেন? সর্বশেষে সে মানুষকে মেরে পর্যন্ত ধনী হতে চায়, কিন্তু সে অতিরিক্ত দুনিয়া লোভী। তার এই দুনিয়ার লোভ, তার এই তৃষ্ণা কোনোদিন মিটবে না। আরেক শ্রেণীর মানুষ হলো বন্ধু এই পৃথিবীর মধ্যে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বন্ধু মুমিন যারা, ওই মুমিন যারা, তাদের তৃষ্ণা মিটে না। তারা যতই শিখে আরো শিখতে চায়, যতই শিখে আরো শিখতে চায়, তারা যতই জানে আরো জানতে চায়, তারা যতই পড়ে আরো পড়তে চায়। জ্ঞান অন্বেষণে যারা বন্ধু বেশি প্রেমে পড়ে যায়, লিপ্ত হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই মানুষগুলোর তৃষ্ণা ওই পৃথিবীতে মিটে না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে তাদের এই তৃষ্ণা মিটবে? আমার নবীজি বললেন, তাদের তৃষ্ণা ওই সময় মিটবে যেই সময় তারা জান্নাতে পৌঁছে যাবে, তার আগে তাদের শিক্ষা অর্জনের তৃষ্ণা মিটবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার প্রাণের নবী, এই জন্য আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা পৃথিবীতে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? কথা বলে না, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। হুজুর, এই দুই শ্রেণীর মানুষগুলো কারা? ও বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো তোমার সমাজের হালাল পথ উপার্জন করে যেই ধনী হয়েছে, এই ধনী। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ হালাল শব্দটা এই কারণে আল্লাহ আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান কবুল হয় না। ও বন্ধু, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, তিনি বলেছেন, তোমার
আমার সমাজে যে ধনী মানুষ আছে, যিনি হালাল পথ উপার্জন করে ধনী হয়েছে, ও বন্ধু তুমি তার সাথে কম্পিটিশন করো। হুজুর কেমন করে কম্পিটিশন করব? তোমার ওই সমাজের ধনী মানুষটা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমদেরকে দান করে, জনগণের সুবিধা হবে এমন চলমান দান করে, তুমি তাকে দেখে দেখে তার সাথে কম্পিটিশন করো। আর আল্লাহকে বলো, আল্লাহ আমাকে ওনার মতো ধনী বানাও, আমি যেন ওনার মতো ধনী হয়ে দান করতে পারি। শিক্ষার গুরুত্ব কত দেখেন, গান অন্বেষণ করার গুরুত্ব আমার আল্লাহর কাছে কত। আমার নবীজি বলেছেন আরেকটা হলো, তোমার সমাজের মধ্যে সুশিক্ষা শিক্ষিত জ্ঞানী মানুষ আছে, তোমরা তাদের সাথে কম্পিটিশন করো। হুজুর কেন তাদের সাথে কম্পিটিশন করব? তারা হলো সমাজের আলোকিত ব্যক্তি, তারা হলো সমাজের আলোকিত ব্যক্তি। তারা যখন তার গানের দ্বারা সমাজ থেকে অন্ধকারকে দূর করে দেয়, সমস্যার সমাধান করে দেয়, সকল ঝামেলা মিটিয়ে তারা শান্তি প্রতিষ্ঠা করে, তোমরা ওই সমস্ত জ্ঞানী মানুষের সাথে কম্পিটিশন করো। আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ আমাকে ওই জ্ঞানী মানুষটার মতো বানিয়ে দাও, আমি যেন তার মতো সঠিক শিক্ষা অর্জন করতে পারি, আর শিক্ষা অর্জন করে সঠিক ফয়সালা দিতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আর বাজার খবর শুনেন, আপনারা যে আজকে আলোচনা শুনতেছেন, এটা হলো আপনাদের জন্য শিক্ষা অর্জন। কথা বলে না কেন? আপনাদের যদি আমল করার মন না থাকতো এখানে বসতেন না। আপনাদের কারো না কারো সময় যদিও না আমল করে, কেউ না কেউ বন্ধু আমল করবে, এমন মানসিকতা আপনাদের আছে না? আমার নবীজি বলে দিয়েছেন শিক্ষা অর্জন করলে লাভটা কেমন হয়। আমার রাসূল, আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেউ যদি একটা ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় বা 1 ঘন্টার কিছু কম বা বেশি সময় কেউ যদি জ্ঞান অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, আমার নবীজি বললেন সে যেন সারা রাত ধরে ইবাদত করলো। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা বা 3 ঘন্টা আলোচনা শুনলেন, বাকি সময় ঘরে গিয়ে ঘুমালেন। ফজরের আযান যখন হলো, সালাতু খায়রুম মিনান নাউম যখন বলল, আপনি ঘুম থেকে জেগে উঠলেন। আমার রাসূলের কথা অনুযায়ী আপনি যেইটুকু সময় ঘুমিয়েছেন, ওই ঘুমটা পর্যন্ত আপনার ইবাদত হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো মজার খবর হলো বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি একদিন, কয়দিন? কেউ যদি একদিন জ্ঞান অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, ওই শিক্ষাটা যে শিক্ষা দিয়ে দুনিয়ার ফয়সালা করবে এবং আখিরাতের রাস্তাও সে চিহ্নিত করতে পারবে। আমার নবীজি বলেছে, একটা দিন যদি তুমি শিক্ষা অর্জনের মধ্যে থাকতে পারো, আমার নবীজি বললেন সে 3 মাস রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলো। সুবহানাল্লাহ। আপনি 3 মাস বুঝেননি? 3 বছরে 3টা রোজা আসে, ঠিক কিনা বলেন? এই বছরে 1 মাস, এই বছরে 1 মাস, ওই বছরে 1 মাস। তাহলে আপনি বুঝেন শিক্ষার কত গুরুত্ব। শিক্ষা অর্জন করলে আপনার সময়গুলো বন্ধু শিক্ষাতে যখন দিবেন, সওয়াব হবে একদিন শিক্ষা অর্জন করলে 3 মাস রোজা রাখার চেয়েও বেশি। ঠিক তেমনি ভাবে আপনার জীবন থেকে অন্ধকারটাও দূর হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বাঠে? আরো জোরে বলেন ঠিক না বাঠে? আমার কথা বুঝে আসছে? এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু, শিক্ষা নিয়ে আর বলবো না, যারা বোঝার এইটুকুতেই বুঝে গেছেন। এবার আসেন আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজে বিয়ে শাদী সুন্নতে খতনার বিদ্যে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? আমার দিকে তাকান, হয় কি হয় না? হয়। এটাও তো বেঈমান কাফেরদের সংস্কৃতি। তার কারণ হলো আল্লাহ আপনাকে যে শিক্ষককে ফলো করতে বলা হয়েছে, সেই শিক্ষককে আপনি ফলো করেন নাই, আপনি ফলো করেছেন বেঈমান কাফেরকে। আমি আজকে স্পষ্ট ভাবে বলা যায় বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন, গানের আসরে যায় পাপীরা, কান লাগায়া গান শুনে ফাসিকরা। গানটা শোনার পরে অনেকে বলে ফ্যান্টাস্টিক, বলে কি বলে না? তার মানে গানটা শোনার পরে বলে অনেক ভালো লাগছে গানটা, এরকম অনেকে বলে না?
আমার নবীজি বলেছে বাদে ফতেপুরের আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলছি গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে এই গান শোনার পরে যেই বলে মজা লাগছে, খুব ভালো লাগছে। আমার নবীজি বলেছে উম্মত তুমি কি করেছো, তুমি কি করেছো রে উম্মত? ওই অশ্লীল শব্দ দ্বারা সাথে মিউজিক অ্যাড করে যারা গানের আসর বসে গানের আয়োজন করে তুমি শোনার পরে তুমি বললা সুন্দর হয়েছে, ভালো লাগছে। আমার নবীজি বলছে উম্মত কত বড় ক্ষতি তুমি নিজের করেছো। গান শোনার পরে মজা পাওয়া মানে কুফরি করা। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবীজি এখানে একান্ত নয়, আরেকটা হাদিস শরীফ আপনারা শুনেন বন্ধু। আমার নবীজি বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, কি হয়? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি নোংরা শব্দ দ্বারা যে গান রচনা করা হয়, ওই গান থেকে মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয়। কথা কয় না কেন? দেখবেন নোংরা শব্দ দ্বারা গান শুনলে যুবক যুবতী এমনকি মধ্যবয়সী নারী পুরুষ পর্যন্ত নোংরা চিন্তাধারা তার মধ্যে চলে আসে। এই জন্য বন্ধু এটা বেঈমান কাফেরদের সংস্কৃতি। আপনারা আমাদের বাসার পাশে পূজা হয়, কি হয়? কুমিল্লাতে আমার বাসার পাশে পূজা হয়, কিছু হিন্দু আছে বিশ্বাস করেন মিউজিকের অত্যাচারে ঘুমানোর কোনো সুযোগ নাই। কিন্তু এই পূজায় তো শুধু হিন্দুরাই করে না, এই পূজায় তো মুসলমানের বাচ্চাও যায়। কথা কন না কেন? আরো জোরে বলেন না। আমার দিকে তাকানো বন্ধু। আরে গান বাদ্যযন্ত্র বেঈমান কাফেরকে ফলো করলে একটা মানুষের জীবন কত বিপন্ন হয় আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন। কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ হবে, তার চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন হ্যাঁ তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ তারা কি রিসালাত মানবে না? আমার নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ তারা রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বললেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে। ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? তার কারণ হলো তারা তাদের এই সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসাবে আর এটার মধ্যে মদ সেবন করা চলবে। আজকে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, আমরা কোন দিন জানি গত 2-3 দিন আগে মনে হয় ওই যে মেডিকেল দিয়ে ঢোকার পরে যে গান দেখলাম, বিশ্বাস করেন আমি মনে হয় ফেরি থেকে মাহফিল শেষ করে বন্ধু কুমিল্লা সিটির এক পাশে যখন ঢুকলাম বাসায় যাব, হঠাৎ করে চাইয়া দেখি রাস্তার পাশে রাত্রে একেবারে গভীর বলেছেন তোমরা যখন কাউকে মদ খেতে দেখবা কি করবা? তোমরা যখন কাউকে মদ খেতে দেখবা তোমরা তাকে 80টা দৌড়া মারবা। কয়টা? কেন? মদ খাওয়ার পরে তাদের সেন্সলেস হয়ে যায়, তাদের মস্তিষ্কটা বন্ধ বিকৃত হয়ে যায়, তখন জিনার মতো ব্যভিচারে তারা লিপ্ত হয়ে যায়। এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন ও বন্ধু মদ খাওয়া বড় গুনাহ, কেননা মদ সকল পাপের রাস্তা খুলে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মদ কি করে? কথা কয় না। সকল পাপের রাস্তা খুলে দেয় কি দেয় না? আরো জোরে বলেন। দেয় না? মদ যে খায় তার কি মাথা ঠিক থাকে? আপনারা দেখছেন নি শরীয়তপুরে হসপিটালে 75-এর উপরে বয়স জামাই শাশুড়িকে হসপিটালের বেডে ধর্ষণ করছে। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। পরে পুলিশ যখন জানতে পারলেন যে সে নেশা করার কারণে তার ওয়াইফ অসুস্থ ছিল, শাশুড়ি দেখতে আসতে তার মেয়েকে হসপিটালে, আর সেই সুযোগটা কাজে লাগিয়েছে, তাও রাত্র গভীরে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কার কাজ? এই এখনকার ছেলেরা মেয়েরা বিয়ে করতে চায় না, এটা হলো বেঈমানদের কাজ, ইহুদি পশ্চিমাদের কালচার। এরা এনজয় করবে, ওরা বিয়ে করবে না, দাম্পত্য জীবনকে সুখী করবে না, এবং এরা বাবা মার সাথে পর্যন্ত মধুর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় না।
আমার নবীজি যে আলীকে শিক্ষার শহরের দরজা বলেছেন, আমার আপনার প্রিয় চতুর্থ খলিফা হযরত আলী তিনি বন্ধু বলে দিয়েছে তোমরা কি করবে। তিনি বলে দিয়েছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, মদ পড়ার পরে যদি দরিয়ার পানি শুকায় যায়, পানি শুকানোর পরে যদি দরিয়ার মধ্যে ঘাস জন্ম হয়, আমি আলী কোনদিন আমি ওই দরিয়ার ঘাস আমার পশুকে খাওয়াবো না। আরে বাদে ফতেপুরের আমার ভাই আমার বাবা শোনো, আমার নবীজি কেমন ভাবে সাহাবায়ে কেরামরা কেমন ভাবে আমার নবীজিকে ভালোবাসতেন। হযরত আলী আরো বলেছে বন্ধু ওই দরিয়ার উপরে যদি বিশাল একটা মিনার তৈরি করা হয়, আমি আলী কোনদিন ওই মিনারায় দাঁড়াইয়া আযান দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? কতটা নাপাক খেয়াল করছেন। নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবী গো আমি এটাকে ঔষধ হিসাবে তৈরি করতে চাই, কি মদ ঔষধ হিসাবে আমি তৈরি করতে চাই। আমার আপনার প্রাণের নবী বলেছে এটা ওষুধ নয় বরং স্বরূপ, কারণ এই মদ সকল পাপের দরজা খুলে দেয়। মদ খুলে নেশা করে মা চিনে না, শাশুড়ি চিনে না, বাবা চিনে না, শ্বশুর চিনে না, বোন চিনে না, ঠিক কিনা বলা? তাহলে আপনি তো একটার পর একটা এইভাবে কাজ করতেছেন। আপনাদের এলাকার মধ্যে বন্ধু সুদ খায়নি গ্রামের মানুষ, মানুষের হক নষ্ট করেনি। হ্যাঁ কম্পুকিটা তো বুঝি না। আচ্ছা ডাবল খায়, ওরে বাপ রে বাপ, বেশি খায়। নাউজুবিল্লাহ বলেন। এই সুদ কিন্তু আমি আপনাকে বলি পশ্চিমাদের দেশে দেখতেন, পশ্চিমাদের দেশে ওটাকে তারা হালাল মনে করে। কে মনে করে? এই এদিকটা কেন? সুদ সুদ এটা কি জানেন? টাকা দিয়ে টাকা আনা, কি আনা? টাকা দিয়ে টাকা না। এটা কি? আপনি একটা ছেলে বিপদে পড়লে 10টা টাকাও দিবে না, কিন্তু সুদে চান 1 লক্ষ রকম হবে না। আছে না নাই? এগুলো বন্ধু এখন কিন্তু স্মার্ট ভাষায় বলে মুনাফা, ইন্টারেস্ট, ঠিক কিনা বলেন? এই রকম স্মার্টনেস এটা পশ্চিমাদের থেকে এসেছে। ওরা সুদকে হালাল মনে করে। কি মনে করে? এরা হালাল মনে করে, কারণ তাদের হালাল হারাম কিছুই নাই, কারণ তারা অনন্তকাল থাকবে জাহান্নামে। আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের লেনদেনে যে সাক্ষী হয়, সুদের টাকা কালেকশনে যে নিয়োজিত থাকে, সুদের জন্য যে স্টাম্প লেখে, এমনি করে 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 বন্ধু আপনি জীবন না ববে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনি সুদের সাথে যুক্ত থাকবেন। সবার অপরাধ হবে সমান, কেউ নিষ্বিষ নয়। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, বান্দার হক নষ্ট কইরেন না। আপনি বান্দার হকটা শুধু নষ্ট কইরেন না, অন্য কোন অপরাধ যদি থাকে আমার আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হকের কারণে বান্দা আটকে যাবে। কথা কয় না কেন? আমার নবীজিকে একদিন এক ব্যক্তির জানাজা পড়ার জন্য ডাকা হলো। নবীজি বললেন তিনি ঋণগ্রস্ত আছে কিনা। এই ওয়াজটা বিস্তারিতভাবে অনলাইনে করা আছে, একটু জানবেন। আমার নবীজি বললেন তিনি ঋণী আছে কিনা। কই ইয়া রাসূলুল্লাহ 1টি দিরহাম তিনি ঋণী আছে। কি আছে? 1টি দিরহাম তিনি ঋণী আছে। নবীজি বললেন তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি নবী তার জানাজা পড়াবো না, কারণ ঋণ পরিশোধ না করা পর্যন্ত জানাজা আমি পড়াবো না। বলে হুজুর তখন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই তার ঋণ পরিশোধের দায়িত্ব নিল, তখন আমার নবীজি তার জানাজা পড়ালো। এতে বোঝা যায় পরের হক খাইয়া যদি তুমি মারা যাও, তোমার নবীজি থেকে আমি শিখতে পেরেছি তোমার জানাজা পড়া আমি ইমাম সাহেবের জন্য জায়েজ হবে না, কারণ আমার নবীজি জানাজা পড়ায় না। আপনারা বলেন এই পৃথিবীর এই বাংলাদেশের কয়জন মানুষ আছে সহি সত্য? কথা বলেন না কেন? ইমাম সাহেব সুদের ওয়াজ করলে মিম্বার থেকে নামায়া দেয়, চাকরিটাকে খাইয়া দেয়। আর আপনাদের
আপনাদেরকে বলি বন্ধু, বর্তমানে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। বুঝেন নাই কেউ? চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায়। এটা আমার নবীজি বলেছেন কিয়ামতের আলামত। কি নবীজি বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখবা আমানত নষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমানত ধ্বংস মানে কি অযোগ্য লোক ক্ষমতায় বসবে? তার মানে ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? মেরাজ, আমার নবীজি যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজে যখন গেলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এরা কারা? এবার জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীজি বললেন এদের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আমি চাইয়া দেখলাম ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। সুদ খাইবেন নি, ঘুষ খাইবেন নি, মানুষের হক নষ্ট করবেন নি। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীর দুই সঙ্গী হলো ফেরেশতা। ফেরেশতা এসে নবীকে বললেন সফর করতে যাব। নবীজি স্বপ্ন যোগে সফর করতে গেলেন, অনেক দৃশ্য দেখলেন। হঠাৎ করে একটা দৃশ্য দেখলেন, একজন মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে, কেটে কেটে তিনি পারে আসতে চায়, কিন্তু পারে আসতে পারে না। পার থেকে আরেকজন বন্ধু ঢিল মারে, কোনোভাবেই তিনি কুলে আসতে চায় না, পারে না। আমার নবীজি ওই সঙ্গীকে প্রশ্ন করলেন, সঙ্গী গো, বলে দাও না এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে এই লোকটাকে? আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো দুনিয়ার সুদখোর। তার মানে তুমি সুদ তো খাও না, গরিব দুঃখী মানুষের বডির রক্ত চুষে নাও। কথা কয় না কেন? দেখবেন যে সুদ দেয় সেটা হয় লাকড়ি, আর যেটা সুদ খায় এটা দেখবেন অনেক মোটা। কথা কয় না কেন? খেয়াল করবেন, এটা হাদিস থেকে প্রমাণিত, আমার কথা নয়। এখন আপনাদের এদিকে জায়গা জমি জোর করে দখল করার লোক আসেনি? আছে। আল্লাহরে কি কয়, সিলেট তো দ্বিতীয় লন্ডন, এখানেও জায়গা দখল করে, ঠেলাঠেলি করে। এই ঠেলাঠেলিও করা যাবে না। ঠিক তাকান, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা কারো কাছ থেকে জোর করে দখল করে, আমার নবীজি বলেছেন কাল হাসরের দিনে জমি দখল করা, জমি দখলকারীর সাজা হলো তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। এদিক তাকান, আমি বুঝাই, एग्जांपल দেই। ধরেন এটাতে ধরে আধা লিটার পানি, কত? আপনি যাবেন 20 কিলোমিটার হেঁটে, কত কিলোমিটার? 20 কিলোমিটার হেঁটে। এটা যখন আপনি 1-2 কিলোমিটার হাঁটবেন, এটার ওজন হয়ে যাবে 2 কিলোমিটার। যখন 5 কিলোমিটার যাবেন, এটা সীমা ছাড়িয়ে যাবে। এই করতে করতে একটা সময় এত বিরক্তি আসবে, একটা সময় এবার ভালাইয়ে দিবেন, কারণ হাতে আর কুলায় না। বন্ধু না, বন্ধু না, एग्जांपल দিলাম, বেয়াদবি মনে করিয়েন না। 7টা পৃথিবী তার মালার মধ্যে, তার গলার মধ্যে মালা বানাইয়া ঝুলাই দেবে। বিরক্তি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, কিন্তু বন্ধু লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওমা হুমান হবে গায়বিন, পালাইতেও পারবে না, সাজা বহাল থাকবে। এখন যারা ভূমিদস্যু আছে তাদের সাপোর্টার আছে না নাই? মা কথা কয় না, আছে না নাই? মনে রাখবেন, চুরি কইরা যদি প্রশ্রয় না পায় চুরি করবে না, অপরাধ করে যদি পার না পায় অপরাধ করবে না। ঠিক তেমনি ভাবে বন্ধু জালেম যদি জুলুম করে যদি বন্ধু পার না পায় কোনোদিনই জুলুম করে না। আমার নবীজি বলে দিয়েছেন, তুমি জানো একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ চুরি করি, একটা মানুষ মানুষের হক নষ্ট করে, একটা মানুষ মানুষের কলিজায় সবল মারে, তুমি এটা জানার পরেও 500 টাকার জন্য গরু বাট্টা লাগাইছে 1 কেজি গোস্তের জন্য, বাজারের দিন একটা ব্যাগ সবজির জন্য তুমি তাকে সাপোর্ট দিয়ে গেলা কন্টিনিউ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি জেনে বুঝে তাকে সমর্থন করার কারণে তুমি ইসলাম থেকে বাহির হয়ে গেছো, খারিজ হয়ে গেছো। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বুঝে আসছে আমার কথা? আরো জোরে বলেন, আসছে? তাহলে এখন এই কাজগুলো আমাদের মধ্যে আছে না? এরকম অসংখ্য কাজ আছে, আপনারা অনলাইনে দেখবেন, আমার আলোচনা অনলাইনে শুনবেন। দাওয়াত দিয়ে যাই, এক একটা বিষয়ের উপর এক একটা আলোচনা, জিকির নিয়ে, দুরুদ নিয়ে, মিলাদ নিয়ে, নামাজ নিয়ে, চুরি নিয়ে, ডাকাতি নিয়ে, উত্তম ব্যবহার নিয়ে, সব বিষয়ের উপরে পাই টু পাই অনলাইনে আলোচনা করা আছে। তবে আমার আলোচনা শুনতে হলে ধৈর্যের সাথে, আদবের সাথে, নমনীয়তার সাথে শুনবেন, অটোমেটিক্যালি দেখবেন পরিবর্তন চলে আসবে।
সর্বশেষ আলোচনা করে আমি নেমে যাব। সর্বশেষ আলোচনা এতগুলো যে সমস্যার কথা তুলে ধরলাম আপনাদের সামনে, কারণ আমার সময় যেইটুকু আছে সেই সময়ের মধ্যে লম্বা আলোচনা করলে আমি একটা বিষয়ের মধ্যে ঢুকে থাকতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপর আপনাদেরকে ধারণা দিলাম। এদিক তাকান, এই সমস্যাগুলোর কারণ হলো, এটার জন্য দায় আমি বলবো বাবা মাকে। কাকে? কথা বলে না। কাকে? বাবা মাকে। কেন আমি দায়ী করবো জানেন? Every parent should take care of their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমি যদি বলি we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন জানেন? এদিকে তাকান, আমি কি বলে একটু শুনেন ধৈর্য ধরে। সম্মানিত উপস্থিতি, যখন আপনার সন্তান পৃথিবীতে আসবে, আপনার বাবা হিসেবে কাজ হলো প্রথমে তাকে সালাম দেওয়া, তার কানে আযান দেওয়া। কি দেওয়া? আমার নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান কলিজার টুকরা যখন পৃথিবীতে আসছে, আমার নবীজি আযান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। এরপরে কাজ হলো আপনার 7 দিন যখন হবে, এদিক তাকান, বাচ্চার মাথার চুল ফালাবেন, নাম রাখবেন। পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। এটা বাবা মার কাজ, এটা দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। তৃতীয়ত হলো 7 বছরে যখন পা রাখবে, আপনি আপনার সন্তানকে নামাজের জন্য কি করবেন? তাগিদ দিবেন। আর এদিক দিয়ে মার কাজ হলো 2 বছর কমপক্ষে বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াবেন। এখনকার বাচ্চা তো মায়ের স্তনই খুঁজে পায় না। কথা বলেন না কেন? এই জন্য এখনকার ছেলেরা ভালো হয় না। 10 বছরে যখন পা রাখবে, আপনি আপনার সন্তানকে নামাজের জন্য প্রহার করবেন। কি করবেন? বিছানাটা আলাদা করে দিবেন। কি করবেন? বিছানাটা আলাদা করে দিবেন। নামাজ না পড়লে তাকে প্রহার করবেন, একটু হালকা পাতলা মাইর দিবেন। আমার নবীজি বলেছেন, এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবীজি বলেছেন, বাবা মা যারা, তাদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম আমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, এটাও ফরজ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা বাবা শিখাইছেন? কয়টা বাবা আপনার সন্তানকে সে ধারণা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন? দিয়েছেন। আপনার ছেলেটা আপনার সামনে এমন ভাবে হাঁটাচলা করছে যেটা অন্য লোক দেখলে তার চোখ ভেঙে পড়ে, কিন্তু আপনার পড়ে না। তা আপনি বাবা হিসেবে কি জবাব দিবেন? আছে জবাব দেওয়ার কোন সিস্টেম আছে? আছে। এই জায়গাটাতে আপনি যদি অ্যাক্টিভ হতে চান, আজকে থেকে একটা প্রতিজ্ঞা করবেন মনে মনে। সেই প্রতিজ্ঞাটা হলো যে আমি ছেলে বিয়ে করানোর সময় ধার্মিক পরিবার থেকে ধার্মিক মেয়ে আনবো এবং মেয়ের জন্য ধার্মিক ছেলে আনবো। এটা যদি করতে পারেন আপনারা, তাহলে আপনাদের মধ্যে কি আসবে? আসছে? আসতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে দিব। আবার করবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি মিলাদ কেমন করলে? মিলাদ কেমন করলে? আপনি মিলাদ পড়তাম? জি জি জি। দেন দেন, আমরা একটু বইবা হুজুর। আপনি এদিকে এসে বসেন। এদিকে আসেন। উনি আসেন, এদিকে আসেন। নারে তাকবীর, নারে রিসালাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম নবী গো, দেখিলে আপনাকে জীবনে গুনাহ ঝরে যাবে। দেখা দেন নবী গো স্বপনে,